একদম উপরের লাইনটা ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন 2024। এই আলোচনার কোথাও এখন ইদানিং আর হয়েছে কিনা আমি জানি না। এটা হলো ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন। এটা বোধহয় আমরা বুঝি শুধু ডেমোক্রেটিক পার্টি যারা করে, যারা ভোটার, তাদের মধ্যে যারা ডেমোক্রেট, এটা তাদের জন্য ইলেকশনটা হচ্ছে ভোট জুন 25, 25শে জুন তারিখে। 25শে জুনে ফাইনাল, ওদিন ভোট। কিন্তু এই ভোটটা সে কেবল ওই দিন নয়, এর আগে আর্লি ভোটিং আছে। যারা আগে ভাগে ভোট দিয়ে দেশে যাবে, অন্যখানে যাবে, বা বুড়ো মানুষ চাচ্ছে আমি একটু ঝামেলা মুক্ত অবস্থায় আগে দিয়ে দিই। জুন 15 টু জুন 23, 15 জুন থেকে 23শে জুন পর্যন্ত হলো আর্লি ভোটিং। কেমন? অগ্রিম ভোট এই সময় হবে। এখন এর নিচে যে লাইনগুলো, ইংরেজি লাইনটা বাদ দিয়ে বাংলাটাই আসেন। এখানে আমরা কেন এই লিফলেটটা করলাম, এটাতে মেসেজ হচ্ছে আমরা এই ভোটারদের যারা বাংলাভাষী তাদেরকে বলছি নিজের ভোট সম্পর্কে সজাগ হন। কারো পক্ষে বিপক্ষে বলছি না, ভোট আপনার অধিকার। ভোটের গুরুত্ব অপরকে জানান, যেমন আপনারা জানলেন অন্যকে জানাবেন। এই 3টা লাইন। ইংরেজিটা এর উপরে যেটা বি মাইন্ডফুল অফ ইউর ভোট, ভোটিং ইজ ইউর রাইট, ওই বাংলাটার ইংরেজি। এর নিচে যেটা, এটা স্প্যানিশ। তার নিচে যেটা, এটা উর্দু। এরপরে নিচে যেটা, এটা হলো হিন্দি। কাজে সহজে আমি কথাটা শেষ করে দিলাম। কেমন? মেন কথাটা হলো বাংলা, এটাই তো। জি। আর এই কথাটার উপরে মূল সার যেটা, সেটা হলো একদম উপরে যেটা ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন জুনের 25 তারিখে। আর এটার অগ্রিম ভোট যারা দিবেন তারা দিবেন জুন 15 থেকে 23 তারিখে। এইটা হলো কথা। এখন এই কথাটা আমি কিভাবে বলতে চাইছি, এই যে আমার এই আপন মানুষগুলোকে নিয়ে, তাহলে এটা একটা সংগঠিত একতাবদ্ধ টিম না? একতাবদ্ধভাবে যদি আমরা না করি, কেমন? তাইলে আপনারা তো ভোট দেন, এরপরে কোনো ক্যান্ডিডেটের সাথে দেখা হয়? আর এই দেশের এই নিয়মটা এটা, ডিসক্রিমিনেটেড ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো, আমার কাছে মনে হলো আমার দেশের রাজনীতির অভিজ্ঞতা, রাজনীতি ছাড়া আমার যুদ্ধের অভিজ্ঞতা, যুদ্ধ পরবর্তী বাংলাদেশে আমার বিপ্লব চিন্তার অভিজ্ঞতা। কারণ আমি কোনো রাজনৈতিক দল প্রধানের অনুসারী নই, কারণ দল প্রধানরা সবাই তাদের পরিবার দিয়ে দলের মালিক হয়ে গেছে। এইভাবে তারা দেশের মালিক হয়েছে। এই ধারা আমি পছন্দ করি নাই, সেটা যারাই হোক। এই কারণে ওই যে ফ্রাস্ট্রেশন, এই যে আত্মহত্যার ব্যাপারটা মাথায় এসেছিল, ওটা না করে বিদেশ চলে আসা। এখানে এই 30টা বছর, এটার মধ্যে এবার একদম নিচে আসেন, ওই পাতারি আমার ছবির নিচে কি আছে? পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস। হ্যাঁ, এটা পার্টি কি না সেটাই বলতেছি। পার্টি আমাদের ডেমোক্রেটিক পার্টি। এই কনফিউশনটা হবে বিদে আজকে আমি ডাকছি আমার আপন পার্টি আমাদের ডেমোক্রেটিক পার্টি। আমরা রিপাবলিকানও নই, অন্য কোনো পার্টি না, আমরা সব ডেমোক্রেটিক পার্টি। এই ডেমোক্রেটিক পার্টির ইলেকশন হচ্ছে এই জুনের 25 তারিখ, আর প্রায় ইয়াটা শুরু হচ্ছে জুন 15 থেকে 23শে জুন পর্যন্ত। তাহলে এটা কি পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস? এটা বাংলা অর্থ কি? একতাবদ্ধ মানুষ উন্নয়নের জন্য বা কল্যাণের জন্য। আমরা এখানে আমরা বুঝি, যারা আমরা ভোট দিই আমরা বুঝি আমাদের কল্যাণটা ভোটে আছে, কিন্তু এটাকে কল্যাণে রূপান্তর করতে হবে। কল্যাণে রূপান্তর করতে হলে আমাদের একটা ইউনিটি দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মটা ওদের নাই। ওরা নিজেরা এই চালাকি করে আমাদের থেকে ভোটগুলো নেয়, এরপর আর খবর নাই। আমার মনে হইল আমি আমার যারা আমাকে ভালোবাসে আমি তাদের নেতা, আমি
আমি বুঝাইতে পারছি? এরা অন্য জাতির হইতে পারে। এখন এই ভালোবাসাটা কেমনে তৈরি হয়? যদি আমি তার স্বার্থটা প্রতিনিধিত্ব করি, তাহলে প্রথমত এই স্বার্থটা হলো আমরা একতাবদ্ধ হব, হয়ে আমরা যে একটা শক্তিটা শোডাউন করব। আমি এই কতদিনে এই নিয়োগ স্টেট এবং সিটিতে প্রমাণ করেছি, যখন হোম কেয়ারের ব্যাপারে আমি সারা নিয়োগ স্টেটের মধ্যে পায়োনিয়ার। আমি লবিস্ট হায়ার করছি, আমি অ্যাটর্নি হায়ার করছি। আমি যখন গভর্নর সাহেব এই হোম কেয়ারের সিডিপ্যাপ যেটা এটাকে বাতিল করে হোম কেয়ারের এন্টায়ার যে বাজেট, এই বাজেট থেকে ওনারা এটাকে এই বাজেটটা সরিয়ে মানুষের স্বাস্থ্যের ব্যাপারটা সরিয়ে, তাহলে মানুষ বেঁচে থাকা দরকার নাই, ওরা বিল্ডিং বানাবে। তার এই সমস্ত বড় বড় বিল্ডিং কারা বানাচ্ছে জানেন তো? ওকে, আমি সীমার বাইরে কথা বলতে পারবো না বাংলাদেশ রাজনীতির মতো, খেয়াল রাখতে পার। আমি কারো এই জন্য আলাপ আলোচনা আমাদের এরকম, উই অল আর ম্যাচিউর, এবং প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা নেতৃত্ব করি। তো এই জায়গায় আমাদের এই প্ল্যাটফর্মটা করেছি, একটা প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়ে তাদের কাছে গুরুত্ব বাড়ানোর জন্য, যে গুরুত্বটা আমি আন্দোলন করতে গিয়ে নিয়োগ স্টেটের সেনেট এবং অ্যাসেম্বলিতে ব্যক্তিগতভাবে পেয়েছি। একজন ব্যক্তি যত বড়, যত শক্তি, যত মোটাই হোক, ও কিছুই না যতক্ষণ পর্যন্ত এটা সংঘবদ্ধ শক্তি না হবে। এটা বুঝেন তো? ওকে, এখন এটার কিছু নিয়ম আছে, আইন আছে। আমি আলাপ চলাপ করে এটা শিখলাম যে কিভাবে গভর্নর আমার কাছে আসতে হবে, কারণ গভর্নর হচ্ছে মূল নেতা। আর লবিস্ট দিয়ে যে জিনিসগুলো করেছি, এটা হচ্ছে খুব বড় বড় ইয়ারা, যারা কর্পোরেট, যারা বড় বড় কোম্পানির বিলিয়নিয়াররা, যারা ওরা তো ওদের স্বার্থের জন্য যখন চাঁদা দেয়, আমি ঘুষের কথা বলছি না, চাঁদা দেয়। আমরা পিপল তো চাঁদা দিতে পারি না, অধিকন্তু আমরা সংগঠিতও নই। এই অবস্থায় একটা পথ আছে তাদের বলবার জন্য। আমি জিনিসটা জামাইকায় করছিলাম, তাজমহল রেস্টুরেন্টে যখন হয়, তখন সেখানে আমাদের সিনিয়র লিডার সহ বাকিরা ছিল। আমি বলেছি, তোমরা আমাদেরকে, শুধু বাঙালি নয়, সব আমরা যারা, আমাদেরকে এই বয়স্ক আমরা অসুস্থ, রাষ্ট্র আমাদেরকে যে কেয়ার দিচ্ছে, হোম কেয়ার, তোমরা এটা কেড়ে নিতে চাও। আর কেউ কেড়ে নিতে গেলে তোমরা চুপচাপ থাকছো। ইউ হ্যাভ টু প্রুভ ওয়েদার ইউ আর প্রো পিপল অর ইউ আর অ্যান্টি পিপল। ইট ইজ ইউ হ্যাভ টু প্রুভ, আদারওয়াইজ আমরা মনে রাখবো ভোটের সময়। এই বক্তৃতা করে ফেলছিলাম, এরপর সবার চোখে পড়ে গেলাম। এর পরবর্তীতে আমি ক্যাটাগরিক্যালি আমার গোষ্ঠীর যতগুলো হোম কেয়ার আমার পরে আসছে, আমি তো পাইওনিয়ার, যারা জানেন তো জানেন, আমাদের গোষ্ঠীর মধ্যে হোম কেয়ারটা আমি প্রথম চালু করি জ্যাকসন আইডি 17 বছর আগে। তখন এই পথ আমি পেয়ে গেলাম। তারপর আমাদের জ্যাকসনের আলেমনি নিয়ে গেলাম যে ওই ওই কি নাম, সেনেটের বাজেট অধিবেশন, যেটা ওই যে বাজেট নিয়ে যেটা, সেই অধিবেশনে কোরআন তেলাওয়াত করার জন্য জ্যাকসনের ইমাম, যে এখানে আমি নামাজ পড়ে নিয়ে গেলাম, ইমাম সাদিক। ওখানে যাওয়ার পরে সেনেটের ডেপুটি লিডার থেকে চলে এসেছি। এতে একদিন আমার অফিসার ছিল, এখন আমার ওই এলাকার হয়ে গেছে। এভাবে অনেক, আমি শর্ট করছি, আমি আরো দীর্ঘ করে বলতাম শুধু আপনার সম্মানে। তো এই অবস্থাতে আপনার ওখানে আমাদের একটা পজিশন হয়ে গেছে। আমার এই পজিশন দিয়ে আমার ছেলে ফেলে, আমার স্ত্রী, এদের কোনো কাজ দরকার নাই। এটা দিয়ে আমার জাতির কাছে আসতে হবে। এই জন্য সংঘবদ্ধতাটা দরকার। এই সচেতনতাটা আপনারা কাজে লাগাবেন, আপনারা শুধু একসাথে করতে হবে। আসেন এর পরের পৃষ্ঠায়, একদম উপরে ছবিগুলা দেখেন। বর্তমান মাসের 3 তারিখে জ্যাকসনাইটে এই দুইজন অ্যাসেম্বলি ম্যান অ্যান্ড উমেন, যারা আমার সাথে ওখানে অ্যাসেম্বলিতে আন্দোলন করেছে, তাদের মধ্যেকার এই দুইজন, আমার একটা হলো উডসাইড এলাকার থেকে জ্যাকসনাইট, আর একটা জ্যাকসনাইট এলমাস্ট করোনা ইটার। এরা দুইজন আমার কাছে এসছে, আমার সমর্থন পেলে ওরা আগামী নির্বাচনে জিতবে ভাবতেছে। ডু ইউ গেট মি?
আমি বুঝাইতে পারছি? শরম লাগতেছে আমার। দুইজনের মধ্যে কি উনি আর উনি? মহিলা সবুজ পোশাক আর একটা হাত, এই যে দুইজনের দুই হাত আমি আমি ধরে এখানে পরিচয় করাই দিলাম। হ্যাঁ, দেখছেন না যে আমি আমি ওদেরকে এন্ডোর্স করলাম। এন্ডোর্স হলো সমর্থন দেওয়া। আমার কাছে ওনারা এসেছেন আনুষ্ঠানিক এন্ডোর্সমেন্টের জন্য। এটা যে কোনো একজন ব্যক্তির কাছে ওরা এভাবে যাবে না, এত সংগঠন আছে তাদের কাছে যাবে না। এটার জন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে এই সংগঠনটার প্ল্যাটফর্মটা আমি করতে হয়েছে। ওরা জানে যে এর ফলে এইটা ওরা ওরা ওদের যতগুলো ফেসবুক সহ সব জায়গায় ওরা দিয়েছে। ওরা নিজেরা দেওয়ার পর এবার সব জায়গা থেকে শুরু হয়ে গেছে আমার কাছে আমার এন্ডোর্সমেন্টের জন্য। খেয়াল করেন, আজকে থেকে আমি আপনাদের সবাইকে মনের দিক থেকে আমি কথাটা বলছি, আজকের এই সময় যে আপনাদের সবাইকে আমি পিপল ইউনাইটেড ফর প্রগ্রেসে অঙ্গীভূত করে নিলাম। আর যার যার পছন্দ হবে না আপনারা এখান থেকে আস্তে আস্তে পিছিয়ে, কিন্তু আমি নিজ থেকে মনে করি আমরা সবাই এখানে ম্যাচিওর, আমরা সবাই এখানে সিটিজেন, আমরা সবাই এখানে ভোটার। আমরা এই এলাকায় আপনারা নিজেরা সংগঠিত হয়ে আপনারা 500,000 মানুষ এক জায়গায় আছেন। আমাকে আর দরকার হবে না শোনাই ভাই, তখন শুধু আপনারা এতজন একসাথে আছেন, কুত্তার মতো দৌড়ি দৌড়ি আমার কাছে রাখবেন আর বিলের মতো কাছে কিনে রাখ ব্যায়াম করবে। আমি চাই আমার জাতির কাছে এই ব্যবস্থা। তোমার খুশি আমি একটা আচ্ছা ঠিক আছে বসো। তো এই অবস্থায় এটা যখন হয়েছে 3 তারিখে, তাহলে এরা হলো অ্যাসেম্বলির এমপি। কেমন আমাদের দেশে আমরা পার্লামেন্ট একটা, তো ওখানে আমরা এমপি বলি, তো যারা আইন তৈরি করে। আর এরা আইন তৈরি করে এখানে, এরা অ্যাসেম্বলি। ওখানে দুইটা পরিষদ আছে, উচ্চ পরিষদ, নিম্ন পরিষদ। বাংলাদেশ শিরোধারণ কেন করতে দেয়, 2টা পরিষদ লাগবে, এই 2টা পরিষদ। এটা ইন্ডিয়ায় আছে, আর আমেরিকাতে তো আছে সেনেট এবং কংগ্রেস। আর লোকালি আপনার সেনেট এবং অ্যাসেম্বলি, এই জায়গায় এরা এখানে আসছে। এবার দাওয়াত দিই আমি আপনাদের। এখন কি মাস? মে মাস। জুনের 14 তারিখে এই জ্যাকসনহাইটে একই জায়গায় এবার আসবে ইউনাইটেড স্টেট কংগ্রেসের খুবই পাওয়ারফুল 2জন। শরম লাগতেছে, আমি বহুত ছোট, কিন্তু আমার অহংকারটা হচ্ছে আমি একটা বড় জাতির সন্তান। এটা সত্যি। বঙ্গোপসাগরের পারে জন্ম নিয়েছি, আটলান্টিকের পারে আসে মাথা তুলছি। জীবন একটা, তো ইনশাল্লাহ সাকসেসটা এরকম। জন্মেই আমাদের এই অবস্থা, তো সামনে যখন 1-2 বছর অবস্থাটা কি হবে, অন্যান্য জাতির অবস্থা খেয়াল করবেন। ঘরের ভিতরের কথা চিন্তা করার দরকার নেই, আমাদের পুরাটাই ঘর। যে ভুল করে, যে শুদ্ধ করে, যে গালি দেয়, যে সমালোচনা করে, যে সংঘাত, সবাই মিলিয়ে আমরা। এই অবস্থায় আপনাদেরকে ওই যে 14 তারিখ ওই দিন আমরা সংঘবদ্ধভাবে আমরা মাসেল শো করব। মারামারি ন, গুলি করতেই তো না, এই গুলি করেন ফিরত না। ওই দিন শুধু উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ। ওই দিন জি, ওই দিন 14 জন। হ্যাঁ, ওটা করার তো রইল। এই এলাকায় যেটা করব এটা আপনারা করবেন অবশ্যই। আমি এটা করে করবো, আপনারা সবাই মিলে এই এলাকায়ও করব। আমাদের প্রত্যেকটা বড় বড়, কারণ আমি আবার আলবেনিতে যাচ্ছি, আলবেনিতে যাতে এই সমস্ত আইন প্রণেতারা আমাকে পায় বা আমি যাতে পাই, ওদের যেতে হয়তো প্রতি সপ্তাহে যেতে হয়। তো সেই কারণে ওদের লেজিসলেটিভ বিল্ডিংয়ের সাথে এটার অফিস হয়ে গেছে, পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস। এটা হলো স্টেট স্ট্রিটে, ওইটাও স্টেট স্ট্রিটে, এক বিল্ডিং পর ওখানে আমাদের এই অফিস। ওখানে শুধুমাত্র আইন প্রণেতারা আসবে ওই বুদ্ধি পরামর্শের জন্য, ওরা কোন আইন করবে কি করবে না, আর আমরা পিপলের জন্য কোন আইন দরকার বুঝাতে পারছি। ব্যাপারটা এটা, আমরা এতটুকু আগে গেছি। এখন এটাকে আমরা পাবলিক এখনো করতে পারিনি, কারণ আমাদের জাতি সংগঠিত হবে। অনেকে মনে করে যে ভোট কি, এটা দিলে কিলাম, না দিলে না, ওদের জন্য আমরা দিব না। এটা আমরা একত্রিত শক্তি থাকলে কি হবে এটা নিজেরা জানেন। এখান থেকে যে 1000 ডেমোক্রেট
ব্রঞ্জ থেকে 1000, ব্রুকলেন আবার চাষমা গ্রাউন্ড ওখান থেকে 2000। খেয়াল করেন, এভাবে যখন আমরা এতগুলো লোক একত্র হইলাম, ওয়ান্স উইল মেক এ র্যালি ইন আলবানি। আমি বুঝাইতে পারতেছি? গভর্নর, এই দেশ শুধু তোমার না, এটা আমাদেরও। গভর্নর শুধু তুমি ট্যাক্স দাও না, আমরাও ট্যাক্স দিই। এবার আসেন কথা বলি, সারা পৃথিবীময় আমরা জন্মের পরে প্রথম কোন শব্দটা পাইছি? আজান পাইছি না? আমরা মুসলমান পরিচয় দিলে তখন আমাদেরকে নানান কিছু বলা কারা শিখেছে? কারা শিখেছে? আমার বাড়িতে, আমার পাড়া প্রতিবেশীতে, আমার স্কুলে, আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার রাজধানীতে বাংলাদেশ, কারা শিখেছে? এদের পিছনে কারা? এখন জানি। যতদিন দলবাদ ছিলাম অতদিন জানতাম না, এখন জানি। এরা হলো জায়নিস্ট, যারা কোনো ধর্ম মানে না, যারা আল্লাহরে তখনও মানত না, এরপর বাকিটা ইত্যাদি। জায়নিস্টদের বিরুদ্ধে আমরা লড়াই করছি না, আমরা আমাদের অস্তিত্বের জন্য একতাবদ্ধ থাকছি। আমি কোনো ভুল আপনাদের ভুল দিকে নিচ্ছি? আমরা একতাবদ্ধ থাকছি। আমাদের ছোটোখাটো কিছু দাবি, আমাদের স্বাস্থ্যটা আমরা ঠিক রাখবো, এটার জন্য আমরা আমাদের শোডাউনটা করবো। নাম্বার 1, আমাদের এই যারা বাড়িওয়ালা আছি, বাড়িওয়ালাদের ট্যাক্সের ব্যাপারটা শুনতে চান, দেখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে বিলিয়নিয়াররা যারা, ওদের জন্য আইন একরকম, নিজের দেশ দেখে বুঝেন তো। আর আমরা যারা এই 1টা 2টা 3টা বাড়ির মালিক, আমাদের জন্য আইন আরেক রকম। যখন আমরা সংঘবদ্ধ শক্তি, ডেফিনেটলি আপনার সেনেটের হোক আর অ্যাসেম্বলির হোক, এরা প্রত্যেকে আমাদের কাছে আসতে বাধ্য। এই ছোট্ট জায়গাটায় আমি জাফর মাহমুদ, আমি তো এত লম্বাও না, এত মোড়াও না, তারপরে তো আমার কাছে আসতে হয়েছে। আর আমরা যখন সংঘবদ্ধ শক্তি শো করতে পারবো, চিন্তা করেন আপনারা। এটার জন্য আপনাদেরকে আমি কষ্টটা দিলাম। আল্লাহ যেন আমাদের সবার উপরে রহমতটা দেন, আমরা একত্রে যাতে যেতে পারি। এর পরবর্তীতে ফাইনালি ওদের সাথে যে আলাপ করে আপনার ইয়েটা হবে, আপনার সদস্য বই করে ফেলবেন। জেনুইনলি আপনার নিজেরা জানেন, নিজেদের মতো করে এগুলো ক্যাটাগরি মনে আছে, এগুলো গ্রাম থেকে সব কিছুতে করে আসছে, তাই না? সুতরাং এটা। আর সন্দীপ সোসাইটি আমাদের গত বছর যে মেলাটা হলো, এই মেলাতে প্রুভ করছে, আপনারা পাই নাই। আমি যদি জানতাম আগের নম্বরটা শুদ্ধ, আমি আপনারা রাত্রি কল করে নিতাম। চুনাই ভাই, এ যতদিন জীবিত আছে অতদিন পর্যন্ত খেয়াল রাখবে আমার ভাই। হ্যাঁ, এবং এই বিয়ানী বাজার সমিতির শুধু মুরব্বী না, উনি হচ্ছে এই গোটা গোষ্ঠীর। আর ওই যে নির্বাচিত, আমি যে সময় আছি এই সময় বাইশ করছিলাম, গাউস ভাই, এই সময় গাউস এ তখন থেকে আছে। এবং এই পরশু দিন সন্দীপ সোসাইটি, এই যে 15 থেকে 20,000 মানুষ যে এখানে একত্র হয়েছে মেলায়, মেলাটা কিনলাই কেন এত মানুষ একত্র? সব কি পাগল? নিজের বুকের ভিতরে একটা টান কাজ করে, সব নাচ দেখতে আসে না, সব গানের জন্য আসে না, একটা টান যে আমার দেশের মানুষজন থাকবো, এটাই দেশপ্রেম, এটাই দেশপ্রেম। আমি এটাকে এভাবেই দেখি, এটাকে সম্মান করতে আমি শিখেছি। ওখানে আমি দেখেছি সন্দীপ সোসাইটি রাস্তার উপরে তারা একটা স্টল দিয়ে, তারা প্রায় 100খানিক এই সোসাইটির নেতা প্রায় কয়েক হাজার মানুষকে, 1000 2000 না, এটা আমি যখন মহিলাদের থেকেও শুনি, অন্য এলাকার, এই যে আমার এখানে আজকে অফিসে আসছে, এরা তাদের খাবার দিল, পানি দিল, চা কফি দিল। এই যে এতগুলো মানুষ দূর দূরান্ত থেকে আসছে না, ওখানে তার ওই অবস্থাগুলো নেই। ওই যে দেখেন ওদের জানা চাকরির বসে আছে। হ্যাঁ, এবং এন্টায়ার টিম নিয়ে তারা এই কাজগুলো করেছে। তারপর হচ্ছে সন্দীপ ইউনাইটেড, এরা শুধু একসাথে জায়গাগুলো করেছে। আমাদের এটার যে পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, এটার সংক্ষেপে আমি কি বলেছি, এটা একটা সংক্ষিপ্ত নাম আছে, পিপল আপ। আচ্ছা, পিপল আপ কেমন হয়েছে সংক্ষেপে? আমার আবু জাফর মাহমুদ পুরের তো অনেক সময় বলেন না, কি বলেন? জাফর বলেন। তাহলে এটা সংক্ষিপ্ত একটা নাম, পিপল আপ। কেমন হয়েছে জানেন? পিপলটা ঠিক আছে, ইউনাইটেডের ইউ, প্রগ্রেসের পি।
মনির, এগুলো হলো জায়েন্ট আমাদের বংশধর। এরা এরা এদের লিডারশিপ প্রুভ করছে, ক্যাপাসিটি প্রুভ করছে। আমি কত রিল্যাক্স জানেন আমার গোষ্ঠী থেকে, আর আমি বাকিটা চাইবো তার এখান থেকে এটা মিলে ব্রংসে আহবাব এগুলো আমার সাথে খুব যুক্ত। এটা শুধু বলে রাখলাম আপনাদের ছেলেরা। তো সো আমরা বিভিন্নভাবে প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে সংগঠিত হব। এইটা এই দাওয়াতটা দিলাম, অনুরোধটা দিলাম, আর এই মেসেজটা দিলাম। এই সংগঠনটা কি? কেউ বলবো যেটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে আমাদের ডেমোক্রেটিক পার্টি। এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই মঞ্চটা কেন? ঐক্যবদ্ধ হইতে গেল, আমাদের ঐক্যবদ্ধ শক্তিটা শো করতে গেল আমার একটা মঞ্চ লাগে। এটা হচ্ছে আমাদের একক নিজস্ব মঞ্চ। এই এবং এটাতে আপনারা যুক্ত যখন হয়ে যাবেন, আপনাদের মধ্যে থেকে এটার বাকি ডাইরেক্টরশিপ, লিডারশিপ এগুলো আমরা রেডি করবো। এবার লয়ার কথা কর, ঠিক আছে, হ্যাঁ শুনতেছি তো। কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, আসলে মেন স্ট্রিমে তো আমাদের খুব একটা হয় না, আমাদের লোকগুলো মেন স্ট্রিমে যায় না, ভোট দিতে যায় না। আমরা মেন স্ট্রিমে আমরা ট্যাক্স পে করি, সব কিছুই করি, কিন্তু আমরা সুযোগ সুবিধা পাই না। এবং মেন স্ট্রিমে কথা বলার মতো আমাদের নেতৃত্ব সৃষ্টি হয় না। আমাদের লোকগুলো আমরা আসলে নিজেদেরকে গুটিয়ে রাখি সামাজিক সংগঠনের মাধ্যমে। তো মেন স্ট্রিমে আমাদের যাওয়া দরকার, মেন স্ট্রিমে আমাদের কাজ করা দরকার। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ মেনের সাথে করা যায়, আমাদের কমিটির জন্য অনেক কিছু আদায় করা সম্ভব। যেটা হয়েছে যে হালাল ফুড, এটা আমাদের আন্দোলনের ফসল। আমি ওই ইয়েতে আছি, ওই প্রোগ্রামের সাথে আছি। প্লাস এই হলিডেগুলোতে স্কুল বন্ধ হয়, এটাও আমাদের আন্দোলনের ফসল। আমি মনে করি এই পার্টির মাধ্যমে আমরা আরও অনেক কিছু আমাদের প্রয়োজনে আমরা ছিঁড়ে আনতে পারবো। এই জন্য প্রত্যেকটা জায়গায় সন্দীপ সরি বাঙালি জনগোষ্ঠী যেখানে আছে, আমি চাই আপনার নেতৃত্বে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই। এখানে যে প্ল্যাটফর্মটা করেছি, যেহেতু নিজে আইন চর্চা করছো, যে পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, এটা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন হিসাবে রেজিস্টার্ড, পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে রেজিস্টার্ড। আমি আইনগত দিকে আগে থেকে ক্লিয়ার রাখছি, যেই কারণে যারা আইন প্রণেতা তারা এসে আমার কাছ থেকে এন্ডোর্সমেন্ট নেয়। তুমি সেখানেই ছিলে সেদিন। এখন ইয়েতে এই আগামী মাসে জুনের 14 তারিখ এবার আসবে সারা আমেরিকায় ডেমোক্রেটিক পার্টির যিনি দ্বিতীয় ব্যক্তি, সেকেন্ড যিনি সারা আমেরিকায়, ওই এন্ডোর্সমেন্টের জন্য আমার বা আমাদের এন্ডোর্সমেন্টের জন্য আসবে। আর এই কংগ্রেসে সবচাইতে বেশি যে বিতর্ক করে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, ইভেন তারা প্রত্যেকে যাকে কেয়ার করে এবং স্বপ্ন দেখে ভবিষ্যতে বোধহয় ওই প্রেসিডেন্ট হবে, তিনি ওইখানে থাকবেন মোট 2 জন। এরপরে বাকিরা যদি ওদিন, যেমন জাজ আসছিল 2 জন, আমি তাদের দাওয়াত দিই নাই, কিন্তু এই যে ব্ল্যাক যে 2 জন মহিলা এবং পুরুষ, তারা এখনো জাজ, এরা 10 বছরের জন্য নির্বাচিত হয়, তারাও আমার নির্বাচনের জন্য আছে। একসাথে তো 4 জনটা হাত দেওয়া যায় না, এই জন্য শুধু 2 জনটা দিলাম। ওই দিন যেহেতু আমরা এই রাজনীতি বা সংগঠন করে আসা লোক, এই শোডাউনটা দেখে তারা ওই দিন যেটা হয়েছে ওটাতে ওরা এভাবে আবেগ আপ্লুত হয়েছে। এখন কংগ্রেসের এরা চলে আসছে, এই 2 জনের দিন যদি আমরা আমাদের এই শোডাউনটা করতে পারি, যত বেশি কোথায় করতে চাচ্ছেন? ওই একই জায়গায়। আমার মনে হয় আপনার প্রত্যেকটা এলাকা থেকে আমরা আমাদের লোকগুলো নিয়ে যাবো। আমি আমাদের লোকজনগুলো আমরা নেওয়ার ব্যবস্থা করব, যেহেতু এরা কংগ্রেসের, এই অর্গানাইজেশনটা রেজিস্টারটা ওখান থেকে ওখানকার অ্যাড্রেস হয়েছে, কেমন? আর আমাকেও অন্যান্যরা যেটা ইয়েটা করেছে ওই একই জায়গা, এটা বড় করে আরো সেখানে করবার জন্য বলেছে, কারণ আমাদের সবাই গেলে তো জায়গা হবে না, কেমন? ওই যে জ্যাকসন হাইটে ইয়েরটা, ওই যে পার্ক যেটা ডাইভার্সিটি প্লাজা, এটাতে ওদিন এটা থাকবে। আমাদের আমরা যেভাবে ডিসিপ্লিন অবস্থায় থাকবো, এখানে দলবাজিগুলো যেভাবে হয়, একজন মোটা একজন আসে সামনে দাঁড়াই গেল, এই জিনিসগুলো দিন আমরা করবো না। হ্যাঁ, আমরা আমরা আমাদের বিউটি দেখাবো, লিডারশিপের ক্যারিশমা দেখাবো, এবং আমরা দেখাবো আমরা দায়িত্বশীল। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো, আর তাদেরকেও সেভাবে আমরা কথাগুলো বলবো। এটা মাথায় রইল। আর আমার দায়িত্ব হচ্ছে ধীরে ধীরে বুদ্ধির সাথে ঠান্ডা মাথায়, বায়াস না ছাড়াই সমাজের ভিতর থেকে লিডারশিপগুলো পিক করা।
আমি তো সারা জীবন করতে পারবো না, এনার্জি সবার একরকম থাকবে না। আমি আমার কাজ হলো পথটা রচনা করা, আমি পথটা তৈরি করছি, আর যত তাড়াতাড়ি পারি এটাকে সংবদ্ধটা করে দিই, এই আর কি। এরপরে বাকি যেগুলো আছে এই এলাকাটা এই এলাকায় আমরা করবো, দেন ইউ উইল অর্গানাইজ ইট অ্যান্ড লেড ইট ইন হিয়ার। ওই একই সিস্টেমের ব্যাপারটা হবে, ওই ব্রঞ্জেরটা ওই রকম, অন্যটাও এভাবে জিনিসগুলো হবে শুধুমাত্র। আর আলবেনিতে বড় শোডাউন যদি আমরা করতে হয় সেটার ব্যাপারটা আলাপ করে নেব, এবং সেটাতে কারা কারার প্রতিনিধিত্ব করবে এগুলো নিয়ে কথা হয়ে যাবে, এই হলো যদি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ জাফর ভাই, আমি সরি আপনি আসুন, আপনাদের আমরা আপনার মধ্যে আছি। আপনি দুয়ারে থাকবো আমার বন্ধু। এই সমস্ত ধ্যান ধারণা সবসময় ওনার ছিল, আজও অবধি আছে। আশা করি উনি যে পদবি নিচ্ছে, যে পথ নিচ্ছে, সেই পথে আমরা যদি অগ্রসর হই আমাদের সকলের ভবিষ্যৎ উন্নতি হবে। আমি আশা করি সবাই ওনাকে সমর্থন করবেন এবং সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ নেতা যারা, এইগুলো আমাদের ভবিষ্যৎ নেতা, তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই সন্দেশ সোসাইটি যারা আছে, এবার তার ফিলিংটা আপনাদের সাথে শেয়ার সালাম আলাইকুম। দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। দাদা আমাকে বলছিল আগে আসার জন্য, আমরা একটা জায়গায় একজন লোক মারা গেছে, তার ভাইকে দেখতে গিয়েছিলাম আর কি, ওই জন্য লেট হয়েছে আসতে। আমি যখন আমরা ছোটো বয়স থেকে সামান্য কিশোর থেকে ইয়েতে পৌঁছি, তখন থেকে আমি দাদাকে চিনি। আমি 84-এ আমার এসএসসি, যখন আমি কলেজে যাই, কলেজ থেকে আমার বড় ভাইয়ের সাথে পরিচয়। তখন থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত ওনার কাছ থেকে। আমরা আমাদের কলেজের টাইমের পরে দাদা আসতো, দাদার সাথে আমরা ওনার কাছ থেকে শোনার জন্য, ওনাকে দেখার জন্য, ওনার কাছ থেকে কথা শোনার জন্য, যে এই লিডারশিপটা ওনার সেই আমার জন্মের পর থেকেই ওনার কাছে এই কোয়ালিটিটা আছে। আলহামদুলিল্লাহ উনি প্রথমে যে জায়গায় যায় সে জায়গায় স্ট্রাগল করে, নিজেকে প্রতিষ্ঠিত করে, সমাজের জন্য, মানুষের জন্য করে, ওনার সারা জীবনটা করে আসছে। ওনার যেইটুকু আমাদের জন্য করতেছে, এটা বলবো যে এটা আমাদের এই প্রাপ্তিটুকু যদি আমরা ধরে রাখতে পারি, এই প্রাপ্তিটুকু আমরা ওনার কাছ থেকে নিতে পারি, এটা আমাদের জন্য অনেক কিছু বয়ে আনবে আমাদের ভবিষ্যতের জন্য। আমরা সবাই দাদার সাথে অবশ্যই থাকা দরকার, ওনার সাথে আমাদের যার যতটুকু আছে আমরা সেটা নিয়ে ওনার পাশে থাকবো, এবং ইনশাল্লাহ আশা করছি আল্লাহ ওনাকে অবশ্যই কামিয়াব করবেন। আমাদের দোয়া সহযোগিতা থাকবে। ধন্যবাদ। এবার আর নিজেরা আসলে দাদা তো আমাদের সবার মুরব্বী স্যার। তো সবচেয়ে বড় কথা হলো আমি তো অত্যন্ত নগণ্য ছোট মানুষ। যে কোনো কাজ করার জন্য সমাজে লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি এবং আমি বলি, যখন আমি কোনো সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হই, সেটা হচ্ছে একটা ইঞ্জিন 100টা বগিকে টানতে পারে। তো উনি হচ্ছে আমাদের ইঞ্জিন। সো লিডারশিপ যে হন, যিনি উনি শুধু বাস্তবায়ন করেন না, উনি স্বপ্ন দেখেন। আবার উনি স্বপ্ন দেখায় ক্ষান্ত হন না, উনি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাইকে নিয়ে ওটা অ্যাচিভ করার জন্য ওখানে প্রচেষ্টা চালান। উনি হচ্ছে আমাদের দাদা জাফর সাহেব। তো আল্লাহ ওনাকে নেখায়ের দান করুক, সুস্থতা দান করুক। আর পিপল লাভস মানে আমি যতটুকু বুঝতে পারি, আমরা যারা আমেরিকার দীর্ঘদিন বা আমেরিকার রাজনীতি সম্বন্ধে জানেন, ডেমোক্রেট রিপাবলিকানদের অনেকগুলো সামাজিক, অর্থনৈতিক, বিভিন্নভাবে ধর্মীয়, নন ধর্মীয় বিভিন্ন ফোর্স থাকে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা যেমন তাকে এন্ডোর্সমেন্ট দেয়। যেমন ওদিন রাইফেল ক্লাব ডোনাল্ড ট্রাম্পকে দিছে, এরকম অটো মেকানিক্যালেরা, অটো ওয়ার্কারেরা বাইডেনকে দিছে। সেই পিপল আর্টস এটা একটা প্রগ্রেসিভ গ্রুপ, বাংলাদেশের সামাজিক বা আমরা যারা দাদার নেতৃত্বে, আমরা ডেমোক্রেট বা বাইডেনকে বা ট্রাম্পকে কোনো সময় আমাদের জন্য কাজ হবে, যার পলিসি তাকে আমরা সমর্থন দেব। এইটা আমাদের মূল কাজ। তো আসলে এটা খুব দরকারি জিনিস, এটা বক্তব্যের বিষয় না। আমরা সবাই এটার সাথে থাকি, তারা যে কোনো সময় ডাকলে আমরা আসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমি মোশাররফ হোসেন, সন্দীপ ইউনাইটেডের সাধারণ সম্পাদক। ভালো ভালো কাজে যার অসীম অবদান এবং যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের বাঙালিদের মুক্তির কথা বলে থাকেন, ওনার কথা আমি অনেক শুনেছি। আমেরিকা আসার পরে ওনার সাথে আমার পরিচয়। যাই হোক, আমার সৌভাগ্য ওনার সাথে আমার পরিচয় হয়েছে। ওনার স্টুডেন্ট লাইফে অনেক গল্প আমি শুনেছি। উনি যে চেষ্টা করছেন পিপল আপের মাধ্যমে আমাদেরকে মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত করতে, আমাদের মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত হতে হবে। আমরা প্রবাসে অনেক কিছুই করি, অনেক অর্থ ব্যয় করি, সময় ব্যয় করি আমাদের কমিউনিটির জন্য। হ্যাঁ, আমাদের কমিউনিটির জন্য আমরা অবশ্যই করবো, বাট আমাদেরকে সেটা মেইন স্ট্রিমে নিয়ে যেতে হবে। আমাদের যে পপুলেশন, বিশেষ করে বাঙালি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যে কোনো প্রান্তের বাঙালি, আমাদের এক বাঙালি ভাই যদি মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত হতে চান, আমরা ডেফিনেটলি তাকে সহযোগিতা করব। এবং উনি আমাদের কথাই বলবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের প্রতিনিধি এখন থেকে তৈরি করতে হবে আমাদের। সেই সুবাদে আমি সবাইকে আহ্বান জানাবো আমরা যেন ওনার সাথে থাকি এবং আমরা আমাদের আরও যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন সবাইকে সম্পৃক্ত করি, তাতে হয়তো আমরা আগামীতে চেষ্টা করতে করতে এক সময় সফল হব। কথা আছে, চেষ্টায় সফলতা আসে শেষটায়। ধন্যবাদ সবাই।